চাটা এখন খাবেন না পরে দেবো? তুমি এভাবে কথা বলছো কেন? উঠেছেন দাদা, তাকে তো আর তুমি বলা যাবে না। কিন্তু ভাই দাদাকে চিরকাল তুমি বলে, আর দাদাও চিরকাল ভাইকে তুই বলে, সেটা যেন শুনতে পাই। এবার নাও চাটা নাও। দিদিমণি, এটা আপনার চা। তুই আমার জন্য চা এনেছিস? হ্যাঁ, নিয়ে এলাম। শেষ খাওয়াটা খাইয়ে দিন, কারণ বস্তি থেকে যদি এমন চা না পান। ও, তুই তার মানে আমাদের সব কথা শুনেছিস? কি মুশকিল! আরে শুনতে যাবো কোন লোককে? বলি কানে আঙুল দিয়ে তোর বাড়ির কাজ করা যায় না। শুনে নিশ্চয় ব্যঙ্গের হাসি হাসছিস? না দিদিমণি না, ব্যঙ্গের হাসি নয়, আমি আসছিলাম খুশির হাসি। কারণ আমার দিদিমণি যে দেবী, তাই মন্দির কিংবা গাছতলা যেখানেই থাক না কেন, তার মহিমা কোনোদিন মেলানো হবে না, কোনোদিন মেলানো হবে না। বেশি মজা কি মারলে তোকে তো ছেলে আজ আমি তুলে নিয়ে যাবো। তাই বলছি আয়, চলে আমার সঙ্গে, চলে আয়। আমি যাবো না, কিছুতেই যাবো না, কিছুতেই না। তুমি স্থির হয়ে দাঁড়াও, তোমাকে কারোর সঙ্গে কোথাও যেতে হবে না। কি ব্যাপার ভাই, হঠাৎ ভদ্রলোকের বাড়িতে ঢুকে? আরে সেটা ওকে ফুটিয়ে নে, শালি ধান নেবে দু হাত পেতে, আর সতীতে হলে যত বাহানা, শালি আজ তোকে বসে নয়। তার মানে 6 মাস আগে আমার মাটা অসুস্থ ছিল, তাই ওদের কাছে আমি 500 টাকা ধার নিয়েছিল। সেটা এখন সুদে আসলে 1000 টাকা হয়ে গেছে। শোধ দিতে পারি নাই বলে ওরা আমাকে জোর করে। এই কি, মাত্র 1000 টাকার জন্য? আয় শালা, বেশি লম্বা চড়া ভাষণ দিবি না শালা। আরে জন্মেছিস তো সামান্য একটা চাকর হয়ে, ভাষণ দিচ্ছিস কোটিপতির মতো। আরে জানিস ওই 1000 টাকা আমি দিচ্ছি। আপনি? হ্যাঁ, এই না ধরো তোমার 1000 টাকা। আর শোনো, ভবিষ্যতে কোনোদিন ওকে বিরক্ত করতে আসবে না, কথাটা মনে থাকে যেন। আরে স্যার, আপনি থাকতে আমরা কি আর চান্স পাই স্যার? লেট ছুটবে, একদম কোচি মালদার পার্টি পেয়েছি। এভাবে আসতে পিছতে ধরে চুষে নে, চুষে নে। হ্যাঁ তাহলে চলে স্যার। জানো আর একটা, এবার তুমি বাড়ি যাও, আর তোমাকে কেউ কোনোদিন বিরক্ত করতে আসবে না। আপনার এই দেওয়ার কথা আমি কোনোদিন ভুলবো না বাবু, কিন্তু দয়া করে আমার একটা চাকরি করে দেন গো বাবু। চাকরি কি করে দেবো? তুমি ম্যাডামের কাছে যাও। ও ম্যাডাম, ম্যাডাম গো, আমাকে একটি চাকরি দাও গো ম্যাডাম, দাও একটি চাকরি দাও, একটি চাকরি দাও। স্থির হয়ে দাঁড়াও। আমি তোমাকে কি চাকরি দেবো? কি চাকরি করবে তুমি? যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। এ কুলি মজুরি চাকরানি যা দিবে দাও গো ম্যাডাম, দাও। এ তোমার ঠিক আছে, ঠিক আছে। সূর্য, হ্যাঁ, বলুন ম্যাডাম। তোমাদের ক্যান্টিনে বলছিলে না হ্যাঁ। একটা পোস্ট খালি আছে, হ্যাঁ। ওটা ওকে দিয়ে দিও। আর শোনো এই মেয়ে, কাল সকালে চলে আসবে, কেমন? নিশ্চয় নিশ্চয় ম্যাডাম, নিশ্চয় আসবো। আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। যদি কোনোদিন সুযোগ পাই, এই জীবন দিয়ে আপনার ঋণ আমি শোধ করব। চলি ম্যাডাম, প্যান্নাম, প্যান্নাম গো, প্যান্নাম। আচ্ছা বোধহয় ঠিক হলো না দিদিমণি, কারণ ওটা মেয়ে তো নয়, যেন আগুনের গোলা। ওই গোলা না মহাকাশেই ভালো, এই পৃথিবীর যেখানে পড়বে সেখানটা একেবারে ভস্ম করে দেবে। দাদা বাবু, আমার ইঞ্জিনটা বিকল, কিন্তু ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারি বলেই তাই তো আমার নামে নেনো গাড়ি। ব্রর, ব্রর, ব্রর। সূর্য, আমি কি তাহলে ভুল করলাম? এই পৃথিবীতে বিবেক মনুষ্যত্ব বলে কি কোনো কিছুর কোনো দাম নেই? দয়া মায়া ভালোবাসা আজও আছে তোর পানি, আর থাকবেও চিরকাল। তাই যদি হয়, তাহলে আমি আমার ভালোবাসার মালা তোমার গলায় পরিয়ে দিয়ে বলবো, রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না আমার। সমুদ্রের শিরোবে আতুশে নদী দিয়া। রাশি ভালোবাসা যেন ধরে না আমার। সমুদ্রের শিরোবে
দেবকান্তর মতো ভাইরা কখনো বেঈমান স্বার্থপর হতে পারে না। আজা জন্ম লগ্নে পবিত্র সব শিশুই পবিত্র আর নিষ্পাপ থাকে, কিন্তু সময়ের সাথে সাথে পরিবেশ পরিস্থিতি সেই মানুষটাকে টেনে নিয়ে যায় পাপের পক্ষীর পথে। এ কথা কেন বলছেন আমি জানি? তবে কি চন্দ্রকান্ত দেবকান্ত না, মুখে সরাসরি কিছু না বললেও আমার মনটা কেমন কু গাইছে। মনে হচ্ছে একটা দুর্যোগের কালো মেঘ এসে ঘিরে ফেলতে চাইছে আমার বাড়ির সবকটা গ্রহ নক্ষত্রকে। না মা, এ তোমার অনেক কল্পনা মা। আমাদের সংসার আকাশ সূর্যের আলোয় আলোকিত, আর তোমার মতো দেবী মায়ের আশীর্বাদ ধন্য। তাই তাই তো আমাদের সংসার আকাশে উকি দেওয়ার সাধ্য কোনো দুর্যোগের নেই মা, কোনো দুর্যোগের নেই। দেব তুই তোমাদের আশীর্বাদে আজ আমি ভবানীপুর থানার সেকেন্ড অফিসার মা। আচ্ছা আশীর্বাদ করো মা। আচ্ছা, দেব, তুই যে এই থানাতে জয়েন করেছিস সেটা তোর বড়দা জানে? তুমি নিশ্চিন্তে থাকো মা, আমাদের দু ভাইয়ের চোখে বর্দা সাক্ষাৎ রামচন্দ্র। তাই তো তার অনুমতি ছাড়া আমরা কোনো কাজ করিনি আর ভবিষ্যতে করবো না মা। কেন করবো না দেব? আজ আমরা বড় হয়েছি, লেখাপড়া শিখে চাকরি করে দাদার চেয়ে অনেক বেশি টাকা রোজগার করছি। এখন কি আমাদের ব্যক্তি স্বাধীনতা বলে কিছুই থাকবে না? হ্যাঁ থাকবে, তবে সেটা তোমার দাদাকে অমান্য করে নয়, কারণ তোমাদের এই উত্থানের পিছনে সূর্যের আত্মত্যাগ। না মা, তোমার ওই কথা আমি মানতে পারলাম না। কারণ মানুষ জন্মানোর আগে বিধাতা তার কপালে ভাগ্যলিপি লিখে দেয়, তাই তার উত্থান পতনে মানুষের কোনো ভূমিকায় থাকতে পারে না মা। লেখাপড়া শিখে চাকরি করে এত অধঃপতন হয়েছে তো তুই এত নিচে নেমে গেছিস। তুই তো দেব তুললে বড় দাদাকে। এতদিন মাথা তুলে রেখেছি বলে তো আজও রাখতে হবে, তার তো কোনো মানে নেই। কিন্তু আপনি বিনা কারণে ওর গায়ে হাতটা তোলেন কেন? তুমি কে? মা, ও রজনী আমার স্ত্রী। আমাকে স্ত্রী বলে পরিচয় দিতে তোমার একটু লজ্জা করছে না? নাকি বস্তির কতগুলো ছোট লোকের সঙ্গে বাস করে তুমি নিজেও একটা ছোট লোক হয়ে গেছো? আমাকে 1 ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রেখে এখানে এদের সঙ্গে এসে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেই যাচ্ছ। বলি আমি এই বাড়ির বউ নাকি ঝি চাকরানি? এই চাকরানি কেন হবে বৌমা? তুমি আমার চন্দ্রের বিবাহিতা স্ত্রী, এবারই লক্ষ্মীর প্রতিমা, তাই তোমার উপযুক্ত মর্যাদা তুমি নিশ্চয়ই পাবে। যাও মা, বৌমাকে বাড়ির ভিতরে নিয়ে যাও, ওকে বরণ করার ব্যবস্থা করো। থাক, জুতো মেরে আর গরুদান করতে হবে না। এই সংসারে যখন আমি একবার বউ হয়ে আসতে পেরেছি তখন বরণের আমি কোনো তোয়াক্কাই করি না। তবুও নববধূর বেশে এই তোমার এই বাড়িতে আসা উচিত ছিল মেজো ভাবি। You son of a rascal! আমার কি উচিত ছিল আর কি উচিত ছিল না সেটা তোমার মতো একটা রাস্তার কুকুরের কাছে শিখতে হবে নাকি? বৌমা, আজাদ আজাদ আগুনে হাত দিলে হাতটা পুড়ে যায় রে আজাদ। তাই ও যে ভুলটা করেছে না, সেই ভুলের জন্য ওকে আমাকে ক্ষমা চাইতে হবে মা। হ্যাঁ হবে। ওর মতো মহান মানুষের কাছে তোকে ক্ষমা চাইতেই হবে। কতদিন ছোট ছিলাম, বেকার ছিলাম, ততদিন সমাজ সব আদেশ নতমস্তকে পালন করেছি। চল। আজ আমি লেখাপড়া শিখে অনেক টাকা রোজগার করছি। এই সংসারের সিংহভাগ খরচ আমার টাকায় চলে মা, তাই আমার টাকায়। এই সংসারে আমরা যা বলবো সেটাই হবে এই সংসারের শেষ কথা। নইলে এই সংসারের বুকে লাথি মেরে অযথা চিৎকার করে সিনকিরাত করো না। মনে রেখো, ও তো আর তোমাদের মতো আগরের মেয়ে নয়, ও শিক্ষিতা বিদুষী মেয়ে, তাই সব কথার যোগ্য জবাব তো দেবেই। Yes, right you are. এই বংশের 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমি এই ঘরের বউ হয়ে এসেছি। তাই আমার চলার পথে কেউ বাধা সৃষ্টি করলে আমি এই সংসারটাকে শ্মশান করে বুঝিয়ে দেবো যে আমি মাল্টি মিলিয়নার সদানন্দ সিকদারের একমাত্র মেয়ে রজনী সিকদার। চলার পথ। বৌমা কি যেন নাম বলে গেল মা, বলো মা বলো, বৌমা কি যেন নাম, ও যেন কার মেয়ে, বলো মা। কেন কি হয়েছে তাদের? চুপ করো আজাদ, তুমি চুপ করো। বুকের মধ্যে তীব্র বৃশ্চিক দংশন জ্বালা। মা, মা গো, তুমি শুনতে পাচ্ছ মা? হ্যাঁ, আমি এখনো তো বধির হয়ে যাইনি। আমি যদি কানা কানা বধির হয়ে যেতাম তাহলে আমার পাথর হয়ে যেতাম না রে। কিন্তু কেন তুমি পাথর হবে মা? কেন পর্দার বুকে বেঁচে উঠবে হাহাকারের ঝড়? কোন
কোন সত্য লুকিয়ে আছে ওই সদানন্দ সিকদারের নামের মাঝে? আজ আজ তোমাদের আমাকে বলতেই হবে মা, ওই সদানন্দ সিকদার এ বাড়ির পরম আত্মীয়, মা। আমার ছেলের পরম পূজনীয় শ্বশুর মশাই। তাই তার নামে কিছু বলতে গেলে শিক্ষা বিবেক মনুষ্যত্ব আমাকে বাধা দেবে। অন্তরাত্মা তার স্বরে চিৎকার করে বলবে, তারা এই তারা মুছে ফেল তোর চোখের জল, ভুলে যা তুই সৌকর না, ভুলে যা ওরে তারা এই জলটাই তো তোর জীবনের শ্রেষ্ঠ পাওনা রে তারা, তোর জীবনে। মহাবীর অর্জুন যদি আপনার মতো আত্মীয় দেখে কর্তব্য কর্ম থেকে বিরত থাকে, তাহলে ভারতের বুকে কোনোদিন ধর্মরাজ্য প্রতিষ্ঠা হতো না অফিসার, কোনোদিন ধর্মরাজ্য প্রতিষ্ঠা হতো না। মা, কেমন করে ভুলে গেলে মা? মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত সেই অমৃত বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজনমঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাঃ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে। মা, এবার তুমি আমার শেষ বিচারক। সূর্য, বলো মা, তুমি বলো মা, কোন আত্মীয়তার জোরে আমি ভুলে যাব আমার শিক্ষা পাওয়ার বয়সে মুটেগিরি করার কথা, রাজবাড়ি ছেড়ে ফুটপাতে বাস করার কথা, নিজেরা না খেয়ে ভাইদের মুখে অন্ন তুলে দেওয়ার কথা, কেমন করে ভুলে যাব আমি আমার মায়ের চোখের জল, বাবার বুকের রক্ত, আর সেই শয়তানের অট্ট হাতের কথা। সূর্য, সূর্য। না বাবা, আর কান্না নয় মা, কান্না নয়, তুই চোখে আনো তুমি অগ্নিষ্টে সংহারিত নহিত নলিরূপে, তুমি আমায় প্রেরণা দাও তোমার অমৃত মধুর বাড়িতে আমি উপস্থিতার পুত্র পবিত্র আত্ম তোমার চরণ কমলে নিজেকে উৎসর্গ করে পরাময় চিত্রে যেন বলতে পারি সেই পবিত্র আবাহন মন্ত্র। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তুমি জাগো দুর্গা, জাগো দশধারী। তুমি যা गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। जय गुरु जय गुरु। সিকদার পরিবারের বল ইনসুইং করে ঢুকে পড়েছে তারা দেবীর ছুদের অঙ্গরে। ওই বলতে পারে হয়ে থাকবে আমার চলার পথের বিষাক্ত কাটা। জয় গুরু, ওই নক্ষত্র সেনের পরিবার
বন্ধ করো ড্যাড। ওই নিষ্ঠুরা কুরুর হাসি মানুষে হাসে না। হাসে হাসে এই সদানন্দ শিকদার যখন হাসে তখন জয়গুরু কেউ না কেউ তো ঠিক হাসে। কিন্তু এবার তো ফাঁসলো তোমার নিজের মেয়ে রজনী। না, রজনীকে চাল করে ফাঁসিয়েছে চন্দ্রকান্তকে। এবার রজনীর ছোলা খোলায় ফাঁসবে পুরো সেন পরিবার। এই সূর্যকে ভালোবেসে সর্বাণী আমায় অপমান করেছে, সেই সূর্যকে পাঠাবো চলে। আর সর্বাণীকে জয়গুরু। তোমার ওইটুকু মাথায় এত বুদ্ধি ছিল ড্যাড? ছিল নইলে তোমার মতো শুয়োরের বাবা হন কি করে? কিন্তু সর্বাণী তো বিশাল নাগের বাগদত্তা। না রতিকান্ত, আমি সেখান থেকে অনেক আগে ছিটকে গেছি। তোমার মতো বেত ঘোড়া দিয়ে জয়গুরু আমার কি কাম আছে স্যার? কারণ হাতি কাদায় পড়লেও তার দাম কিন্তু লাখ টাকায় থাকে না। আমার কাছে বিচারিত ভেড়াটার আর ওই পথের কুকুর তুই, আর ওই পথের কুকুরের কামড় মকালের টিপে ওদের বুকে বিষাক্ত কালকে উঠে ছবল হয়ে দাঁড়াবে। কিন্তু আপনার মতো একজন সাসপেন্ড ম্যানেজারকে সাহায্য করবে কে? আমি এই ভবানীপুর থানার সেকেন্ড অফিসার দেবকান্ত রায়। কিন্তু আপনি তো সূর্যকান্ত সেনের ছোট ভাই। নো নেভার। কোনো বাজে মানুষের সাথে আমার নামটা শোনাবেন না বিশাল বাবু। আমি ভবানীপুর থানার সেকেন্ড অফিসার, আর এটাই আমার একমাত্র পরিচয়। হ্যাঁ, যাকে বিশাল বাবু, আপনার সঙ্গে আমার সম্পর্কটা ডান হাতে আর বা হাতে রে। তাই বাজে সময় নষ্ট না করে পুরোপুরি 10,000 বাইজোক কিছু না করে ড্যাড 10,000 টাকা। রতিকান্ত বাবু, অনেক মেহনত করে আমি ভবানীপুর থানার সেকেন্ড অফিসার, তাই মারবো ভান্ডার আর লুটবো রাজার ভান্ডারে। তাই হবে স্যার, আপনি শুধু আমাদের কাছে একটু সহযোগিতা করবেন। মা কালের দিব্যি আপনার দুহাত আমি ভরিয়ে দেব। কিন্তু বিশাল বাবু, আপনার গ্যারেন্টার হবে কি? আপনি এই সদানন্দ শিকদার জয়গুরু, আমি নিজে আপনাকে থানায় গিয়ে না আপনাকে আর কষ্ট করে থানায় যেতে হবে তাই না? আমি বরং আপনার এখানে এসে টাকাটা নিয়ে যাবো। কারণ আপনাকে আমার যে খুব ভালো লেগেছে মিস্টার শিকদার, তাই মাঝে মাঝে আপনার এখানে নাইলে আমার যে খুব মন খারাপ হবে। তাহলে এখন চলি, নমস্কার, গুড বাই। বিশাল বাবু, যাকে আপনি নেড়ি কুত্তা ভাবছেন সে পরে বাঘ হয়ে যাবে না? হতেই পারে, কারণ যাতে পুলিশ জয়গুরু ওদের আবার না চলে বিশ্বাস নেই। না স্যার, ও একটা হাগরের ছেলে, তাই চাকরি পেয়ে টাকাকে করেছে ধ্যান জ্ঞান আর ভগবান। আর তাই এই সব ছোট লোক স্বার্থপর গুলোকে সারা সহজে পায়ের নিচে রাখা যায়। আরে রাখো, বেশি গ্যাস দিও না মিস্টার। এই পরিমাণের বেশি নেই, বেলুনের গ্যাস থেকে চুপসে যেতে পারে। আরে একদিন হয় না তুমি এখানে হাসালি মানে গাছে তুলে মই কেড়ে নিয়ে জিজ্ঞেস করছো আমি কেন এখানে? কে তোমার মই কেড়ে নিয়েছে মা? কোন বঞ্জা? তুমি সেই বজ্জাত কাকা, বলি আদর যত্ন করে আমাকে কাজে পাঠিয়ে বলি মাসে শেষে মাইনাটা দেবে কোন শালা? কেন সেখান থেকে তুমি মাইনে পাও না বুঝি? আমি কি পাই না পাই সেই কৈফিয়ত আমি কাউকে দেব না। না না, কৈফিয়ত নয়, তবে আমাদের কাজ কত দূরে গিয়েছে যত সময় সে হিসেব পেয়ে যাবে। এখন মাল্লু ছাড়ো, মাল্লু মাল্লু। এই নিয়ে মা পুরোপুরি 5,000 টাকা। এই তো পথে এসো কাকা। লাফা বাজে যেখানে খুশি করো, শালাই নাই না সুন্দরীর সঙ্গে নয়। আমি শালা যেমন হাসাতে পারি তেমন শালা ফাঁসাতেও জানি। হাওড়া থেকে সারাগাছি, হাত টিকিটে পৌঁছে গেছি। আরে টিকিট বাবু পড়লো পায়ে তখন বুঝে গেছি আমি সোলো পেরিয়ে গেছি। বাবু গো সোলো পেরিয়ে গেছি, আমি সোলো পেরিয়ে গেছি। বাবু গো সোলো পেরিয়ে গেছি, আমি সোলো পেরিয়ে
সর্বাণী, প্রখ্যাত সিন্ধুমতি শশাঙ্ক শেখর একমাত্র আদরণী শিক্ষিত মেয়ে হয়ে যে সিদ্ধান্ত তুমি নিয়েছো, সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত নয় বাপি। কারণ বস্তিবাসী গরিবের ছেলে হলেও সূর্য কারো দয়া মায়া করুণার প্রত্যাশী নয়, সেটা তুমি ভালো করে জানো। তবু কেন তুমি তার মহত্বকে ছোট করছো? তাছাড়া তুমিও তো একদিন তাকে ভালোবেসেছি, আজও ভালোবাসি, সম্মান করে তার শিক্ষা, সততা, সরলতাকে। কিন্তু যেখানে মেয়ের জীবন মরণ নিয়ে সমস্যা, সেখানে ওই ঠুনকো ভালোবাসাকে প্রশ্রয় দিয়ে আমি মেয়ের সর্বনাশ তো করতে পারি না। তাই তো বলছে সর্বাণী, তেলে জলে মেশানো যায় না সর্বাণী, তেলে জলে মেশানো যায় না। বাপি, কোনটা তেল আর কোনটা জল সেটাই তো আমি বুঝতে পারছি না। তোমার কাছে কিছু সম্পদ আর আমার কাছে শিক্ষা, সব কিছু অনেকের মধ্যেই থাকে, কিন্তু সূর্যের মধ্যে যেটা আছে সেটা একটা মহৎ গুণের ঐশ্বর্য। আগে মন ভরে মামনি, বাস্তবে তা অচল পয়সার মতো মূল্যহীন। আমি আমার শিক্ষা দীক্ষা মানবিক মূল্যবোধ দিয়ে সেই অচল পয়সাকে আমি সচল চেষ্টা তো সচল করতে পারবে না মামনি, যেমন পারবে না পূর্ণিমার আকাশে অমাবস্যার আকাশে পূর্ণিমার চাঁদ ওঠাতে, যেমন পারবে না কয়লা থেকে ময়লা ধুয়ে ফেলতে, আর আরশোলাকে 5 বাজি করে আকাশে উড়াতে। সেটা যদি না পারি তাহলে আমি আমার ব্যর্থতা দিয়ে সারাটা জীবন চোখের জল ফেলবো বাপি। মামনি, তাহলে আজই তাকে আমি চাকরি থেকে বরখাস্ত করবো। তাহলেও সে আমার জীবনে রাজাই থাকবে, কোনোদিন প্রজা হবে না। তাহলে তুমি আমার মান সম্মান বংশ গৌরব নিয়ে খেলা করতে চাও? না বাপি না, আমি আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলতে চাই বাপি। মামনি, আমি আমি প্রমাণ করতে চাই যে ভালোবাসা হলো একটা সম্পদ। আমি সেই সম্পদকে বুকে আঁকড়ে ধরে দেখতে চাই এর শেষ পরিণতি কি। মৃত্যু। দাদা, Yes, my dear sister. জেদার প্রতিজ্ঞা মানুষকে মহান করে তোলে, কিন্তু তুই যে জেদের বশবর্তী হয়ে মৃত্যুকূপে ঝাঁপ দিতে চলেছিস। তাতে হয়তো আমি মরবো, কিন্তু তোমাদের মারবো না দাদা। বাবুজি, তুমি যে আজ বাড়ি ফিরবে এ কথা তো আগে জানাওনি। সময় ছিল না বাপি, বাট হাউ আর ইউ? আরে ফাইন, বাট ইউ? ভালো মন্দ জানি না বাপি, তবে আমার মনে হয় সর্বাণী ভুল সিদ্ধান্তটাই আমাকে শুধু লন্ডন থেকে এই ভারতের মাটিতে টেনে এনেছে। ভুল সিদ্ধান্ত? তুই বলতে চাস সর্বাণী জীবনের স্বাস্থ্য শ্বাসটা হয়তো তোর, কিন্তু রক্তের সম্পর্ক না। রক্তের সম্পর্ক আমি অস্বীকার করছি না দাদা, কিন্তু আমি কিন্তু আমার চিন্তাধারায় অবিচল আছি। না, মত আর পথ দুটোই বদলাতে হবে। বদলাতে হবে? কিন্তু কিন্তু আমি তা কিছুতেই পারবো না। কিন্তু কেন বলতে পারো দাদা? যা আমাদের আভিজাত্যের পরিপন্থী, যা আমাদের মান সম্মান বংশ গৌরবকে ক্ষুণ্ণ করবে, তা তুই করতে পারবি না। তোমাদের কাছে তোমাদের মান সম্মান আর আভিজাত্য সব, আমার প্রেম ভালোবাসার বুঝি কোনো মূল্য নেই? সর্বাণী, বাবা দাদা